দেখেন দর্শক, আমাদের দেশের যে পরিস্থিতি হচ্ছে, বিভিন্ন রকমের মানুষের, সাধারণ জনগণের কারণে, ইয়ং জেনারেশন যে ছেলে মেয়ে তাদের কারণে আমাদের দেশের পরিস্থিতি অনেক খারাপ যাচ্ছে এবং আমরা একটু হলে দোষ দিই সরকারের। আসলে সরকারে তো চেষ্টা করে যে আমাদের দেশ ভালো চলার, ভালো পথে এগিয়ে যাওয়ার। সরকারের সাথে যে লোক এমপি মহোদয়রা থাকে, তারা সঠিকভাবে যদি পরিচালনা না করে দেশের শান্তি কখনো ফিরে আসবে না। তাদের ভিতরেই থাকে যদি দুর্বলতা, তাহলে আমাদের দেশের পরিস্থিতি কিভাবে নতুন করে পরিবর্তন আসবে। আসলে জানি না আমাদের দেশটা কোথায় যে এগিয়ে দাঁড়াবে। এখন বর্তমানে বিভিন্ন রকমের বিভিন্ন মানুষ যে দেশের পরিস্থিতি খারাপ যাচ্ছে, খারাপ চলছে, তা নিয়ে খুবই মানুষের মনে, সাধারণ জনগণের খুবই কষ্ট হচ্ছে। বিভিন্ন টাকা পয়সায়, কাজকর্মে, তারা যদি কাজকর্ম না করতে পারে কীভাবে সংসার চালাবে, কীভাবে ঢাকা শহরে ঘর ভাড়া দিয়ে থাকবে, ছেলে মেয়ে লেখাপড়া করাবে। এমনভাবে দেশের পরিস্থিতি যাচ্ছে যে আমাদের দেশের কোন দিন কোন সময় আমাদের দেশটা সুষ্ঠুভাবে শান্তি ফিরে আসবে সেটা এখনও বর্তমানে বোঝা যাচ্ছে না। আসলে আমি মনে করি, আমি যেভাবে দেখি, আমাদের সবচেয়ে বাংলাদেশের যে প্রতিটা জনগণ, এই জনগণের ভুলের কারণে আমাদের দেশটা এই পরিণতি হচ্ছে। এবং যারা উচ্চ লেভেলে সরকারি দপ্তরে আছে, তারা সরকারি বিভিন্ন রকমের কাজ সঠিকভাবে পালন করে না বিধায় আমাদের দেশের এই পরিস্থিতি, সাধারণ জনগণের এই পরিস্থিতি। তার জন্য শুধু সরকার দায়ী থাকবে না, আমাদের জনগণেরও হাত আছে, তারাও দোষী আছে। আসলে আমরা বুঝি না, আমরা সবসময় আমাদের দোষ কখনো দিই না, আমরা সবসময় অন্যের দোষ দিয়ে চলি। আসলে ঠিক নয়। আমার আগে সচেতন হতে হবে, ভালো হতে হবে, অন্য আরেকজনের ভালোভাবে বুঝাতে হবে। এইভাবে আমার দেশটা এগিয়ে যেতে হবে। তারপর বড় লেভেলে আমরা চেষ্টা করব, তাদের কাছে আমরা বলবো, দুই কথা মনের যদি থাকে যে